হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমি তোমাদের সাথে আবারও একটা নতুন রান্না শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমি শেয়ার করব আমি বাড়িতে কিভাবে সবসময় লাল লাল ঝাল ঝাল টেস্টি একটা চিকেন রান্না করি সেটাই। তো এদিকে তো আমি সমস্ত কিছু কেটে বেটে গুছিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা চাপাবো। তো প্রথমে কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিলাম, সর্ষের তেল। এবার আমি জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে তুলে রাখবো। তো তারপরে কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর তারপরে আলুগুলো ভাজতে দিলাম। আলুটা কিন্তু অতিরিক্ত ভাজবে না, মিডিয়াম করে ভাজবে, বেশি লাল করার দরকার নেই। তারপরে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এবার আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজটা। তো পেঁয়াজটা এবার ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। তো এরপরে দেব আদা বাটা আর রসুন বাটা। আমি না আদাটা বাটা করে দিয়েছি, বাট রসুনটা আমি থেতো করে দিয়েছি। তোমরা চাইলে বাটা করেও দিতে পারো। তো এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো এবার এটা ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। তো চিকেনগুলো সবগুলো দিয়ে আমি ভালো করে নাড়াবো, মানে যেন লেগে না যায়। এবার ভালো করে কষাতে হবে সময় নিয়ে একটু। আর জানো তো, আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে চিকেন লাভার। আর তোমরা কারা কারা আমার মতো চিকেন লাভার আছো একটা কমেন্ট করে দিয়ে যাও। আর এদিকে দেখো, আমার কিন্তু চিকেন কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। আমি দিয়ে দেবো এবার বেশ অনেকটা পরিমাণে জল। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আর এবার আমি দিয়ে দেবো ওই শুকনো লঙ্কার জিরাটা ভেজে তুলে রেখেছিলাম সেটা, আর তারপরে দিয়ে দিলাম যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও। তো এবার শুধু ফুটতে হবে, ফোটার পালা। তো এবার চিকেনটা দেখো, আজকে কিন্তু পুরো লাল লাল ঝাল ঝাল হয়েছিল, আর খেতে হয়েছিল দারুণ টেস্টি। তোমরা প্লিজ এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো, তারপরে আমাকে কমেন্টস করো এবং রিভিউ শেয়ার করো। আর দেখো, আমি কিন্তু ভাত খেতে বসে পড়েছি। আজকে নিয়েছি কচু বাটা আর চিকেন।